একটা মেয়ের যখন একটা থেকে দুইটা ডিভোর্স হয় না, ওই মেয়েটা লজ্জা শরম বলতে কিছুই থাকে না। সে যে কোনো পুরুষ পাক না কেন তার সঙ্গে কথা বলতে চায়, তার সঙ্গে আবারও বিয়ে করতে চায়। হোক সে বাচ্চার বাবা কিংবা বৃদ্ধ, কিংবা তার চেহারা খারাপ। তার কাছে চেহারা ছবি তখন কোনো কিছুই ম্যাটার করে না, কারণ সে জানে সংসার হারার কষ্টটা কি। ওই মেয়েটা যদি জানেও যে পুরুষের বউ বাচ্চা আছে, তারপরও তার সাথে অবৈধ সম্পর্ক করতে একবারও ভাববে না। অনেকে হয়তো খারাপ মন্তব্য করবেন যে, আপু আপনি একটা মেয়ে হয়ে কিভাবে বলেন? হ্যাঁ, এটা বাস্তব ঘটনা আমার ফ্যামিলির। ছেলেটার ২ টা বাচ্চা আছে, বউ আছে। জানার পরও ওই মেয়ে প্রতিনিয়ত ছেলেটাকে নক করে। এখন বলতে পারেন ছেলেটার কি দোষ নাই? ছেলে মানুষ তো দোষ থাকবেই। ছেলে মানুষকে ছাগলের সঙ্গে তুলনা করা হয়েছে। তারা যেখানেই পাতা পায় সেখানেই মুখ দিতে যায়। কিন্তু ওই মেয়েটা একটা মেয়ে হয়ে ওই পুরুষের বউ বাচ্চা আছে কিভাবে তার সাথে সম্পর্ক করতে চায়? কিভাবে তার সংসারটা ভাঙতে চায়? ও তো ২ টা সংসার ভেঙেছে। সে কি জানে না সংসার হারার কষ্ট কি? এজন্য আমি বললাম যে একটা মেয়ের যখন ১ টা থেকে ২ টা ডিভোর্স হয়, ওই মেয়েটার লজ্জা শরম বলতে কিচ্ছু থাকে না। তখন যেই ছেলেই দেখে সেই ছেলের সাথে তার সম্পর্ক করার জন্য আগ্রহ জেগে যায়। শুনতে খারাপ হলেও এটা চরম সত্যি কথা। দেখবেন মিলিয়ে যে যেই মেয়ে ২ টা সংসার ছেড়ে আসছে ওর কোনো লজ্জা শরম বলতে কিছুই নাই। ছেলে যদি ১৪ বাচ্চার বাবা হয় তারপরেও তার সাথে রিলেশন করতে একবারও ভাববে না। এই ধরনের আপুদের বলতে চাই, আপু তুমি তো সংসার ভাঙছো, তুমি তো জানো সংসার হারার কষ্ট কি। একটা মেয়ে হয়ে যদি আরেকটা মেয়ের সংসার ভাঙো, কিছু আর বলার থাকে না। এগুলোকে মেয়ে নামে কলঙ্ক বলে। তাছাড়া আর কিছুই বলে না।